সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা আলী যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। এটা কার কথা? রাসূলের কথা। জান্নাতের খাবার আমরা খেয়ে নিয়েছি। বলে হুজুর কেমনে? আমি আপনাদেরকে বলি, এই যে একটুখানি জিকির করলাম আপনাদের অন্তরে শান্তি মিলছে নি? কে কে শান্তি পাইছেন হাত তুলে দেখান সবাই। মারহাবা, হাত নামান। বন্ধু, খাবার দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি মিলে রে। আমল করার পরে যে মনে করে যে পরিতৃপ্ত হয়েছে, অন্তরের মধ্যে প্রশান্তি হয়েছে, বুঝে নিতে হবে সে দুনিয়ার কোনো সাধারণ কাজ করেনি, সে তার রূহের জন্য বাজার করতে পেরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, এই যে আপনি বাজারটা করে নিলেন, এই বাজার সম্পর্কে আমার আল্লাহ কি বলে দিয়েছে? আমার রাসূল বলেছেন, আমরা যারা এসেছি সবাই জান্নাতের মেহমান। আমরা যারা এই জিকির করলাম জান্নাতে খাবার খেয়ে নিলাম। বন্ধু, আমার আল্লাহ কি বলে রে? আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ বলে দিয়েছেন ইমানদারদেরকে রেখে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হুজুর জিকিরটা কেমন করে করব? আমার আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, রুকুদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকো, বসে থাকো, শুয়ে থাকো, জিকির করতে হবে। জিকির বন্ধ করা যাবে না। হুজুর জিকির করলে লাভটা কি হবে গো? ও বন্ধু, জিকির করলে লাভটা আমি বন্ধ বলে দেই। সায়েন্টিফিকদের বক্তব্য, সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল কি বলেছে খেয়াল করেন। আমার রাসূল বলে দিয়েছে জিকির হলো ও বন্ধু মুমিনের জন্য জান্নাতে খাবার। পৃথিবীর যে গবেষক আছে, সায়েন্টিফিক যারা আছে, ওরা বক্তব্য দিয়ে দিয়েছে জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন ও বন্ধু, তত বেশি আপনার হার্ট স্ট্রং থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলতেছে? এই জিকিরটা বেশি বেশি করো, সকালটা সন্ধ্যা করো। ঠিক কিনা বলেন? দাঁড়িয়ে থাকলেও করতে হবে, বসে থাকলেও করতে হবে, শুয়ে থাকলেও করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, এই জিকির করলে লাভটা হবে কি? আমার দিকে তাকান। এটার নাম কি? এই যে টিস্যুটা নিলাম, জাস্ট এক্সাম্পল দিচ্ছি সহজে যেন বুঝতে পারেন। এই যে দেখেন আমার সামনে মাইক্রোফোন গুলো আছে, যদিও মাইক্রোফোন গুলো একেবারে ইনটেক, একেবারে সুন্দর নতুন। কে একেবারে সুন্দর নতুন। আমার কাছে মনে হলো এখানে ময়লা আছে। কি আছে? আমি কি করলাম? উপকরণ হিসাবে ব্যবহার করলাম টিস্যুটা। কোনটা? টিস্যুটা দিয়ে মেসেজ করে দিলাম, ময়লাটা টিস্যুর মধ্যে উঠে গেল। ঠিক কিনা বলেন? এবার আমি কি করলাম আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এবার আমি এটাকে ময়লা যুক্ত জায়গায় নিক্ষেপ করে দিলাম। কি হয়ে গেল? ময়লা টিস্যুর মধ্যে হয়ে নিচে চলে গেল, আরেকটা ময়লার সাথে যুক্ত হয়ে গেল। ঠিক কিনা বলেন? ও চুলটা,
ও চুলটা নগরহাটির আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই বন্ধ শোনো। আমি টিস্যু ইউজ করেছি, এই মাইক্রোফোন থেকে ময়লা ক্লিন করে দিয়েছি, আমি নিচের দিকে ফেলে দিলাম। ও বন্ধু, ময়লাটা এখান থেকে নেমে চলে গেল। বন্ধুরে আমার, সায়েন্টিফিকরা বলতেছে জিকির তোমার হাড়ের ওষুধ। ও বন্ধু, আমার রাসূল বলতেছে যিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঠিক কিনা বলে? আমার রাসূল বলে দিতেছে তোমরা জান্নাতের বাগানে এসেছো। ও বন্ধু, ও বন্ধু, চুলটা নগরহাটির আমার ভাই আমার বাবা, অনেক মানুষ তোমাদের এলাকায় ঘরে গিয়ে দেখো টিভির সামনে বসে আছে। আরেকটা অসভ্য যন্ত্র এটা, এটার প্রতি, এটার সাথে যার বেশি প্রেম তার চরিত্র হবে গুড ক্যারেক্টার থেকে ক্যারেক্টারলেস হয়ে যাবে। কথা বলেন না কেন? এখন তো টিভি লাগে না, এটাই বন্ধু জাস্ট এনাফ। কথা বলেন না কেন? এইটা নিয়ে বসে আছে। কিন্তু বন্ধু, ও যুবক রে, নগরহাটির যুবক, ও আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, ও মা 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 গো, আমি আমার বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর মানুষগুলো যখন কন্টিনিউ পথ চলতে থাকে তখন শয়তানের ধোঁকায় পড়ে তার গুনাহ হয়ে যায়। তার উপর কিন্তু এমন না, ঠিক না বলেন? কেন ভালো লাগবে না? আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? সবাইকে বলতে হবে তো। হক কথা কি বলেছেন কে? রাসূল। রাসূলের কথা সত্য না মিথ্যা? 100% না 50%? আমি প্রমাণ করে দেই। এটা কোনো মানে ইমানদার মুসলমানের বক্তব্য নয়, ইংরেজরার বক্তব্য। শুনবেন একটু? আমার রাসূলটা কেমন আর আমরা কেমন, এটা একটু আইডেন্টিফাই করতে হলে রাসূলের কাছে একটু ফিরে যেতে হয়। যাবেন আপনারা আমার সাথে? সবাই যাবেন? খেয়াল করবেন, থার্ড কন্ডিশন, 3 নাম্বার শর্তটা পরেই দিচ্ছি। আমার রাসূল কেমন আর আমাদের চরিত্র কেমন, এটা একটু জানার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমার নবী এসেছে কোথায়? মক্কা নগরীতে। কথা বলেন না কেন? ওনার বাবার নাম কি? His father's name was Abdullah. বাবার নাম কি? His mother's name was Amina. মায়ের নাম কি? উনি পৃথিবীতে আসার আগে ওনার বাবাকে হারিয়েছেন। উনি শিশুকালেই তিনি তার মাকে হারিয়েছেন। তারপরেও ইংরেজরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরে আল্লাহর প্রিয় হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সেটা আমার নবী, আমি বুকে হাত দিয়ে বলি, I am very successful person, I am the great person. কেন? আমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় আমার জীবনে নিয়ামত আর কিছুই হতে পারে না। আল্লাহ কিন্তু চাইলে নিজের দিকে ইঙ্গিত করতে পারতেন। আল্লাহ কিন্তু চাইলে নিজের দিকে ইঙ্গিত করতে পারতেন, আল্লাহ কিন্তু সেটা করেননি। আল্লাহ বলেছেন হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ। হি রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মজা লাগতেছে নি? হ্যাঁ, আর জোরে বলেন না। ভালো লাগতেছে? হ্যাঁ, প্রেমিকের কাছে অবশ্যই ভালো লাগবে। কারণ খাবারের স্বাদ বাড়াতে হলে লবণ লাগে। কি লাগে? খাবারের স্বাদ বাড়াতে হলে কি লাগে? পৃথিবীর সব আপনি খাবারের জন্য যতগুলো উপাদান প্রয়োজন সবগুলো ইউজ করেছেন, কিন্তু লবণ কি ইউজ করেন নাই। খাবারের টেস্ট হবে। খাবারের স্বাদ বাড়াতে লবণ যেমনি বিশেষ প্রয়োজনীয়, আমলের মজা বুঝতে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে হবে আপনার হৃদয়ের রাজ্যে প্রেমের এক ভবন। লবণ খাবারের স্বাদ বাড়ায়, প্রেম আমলের মজা বুঝায়। মারহাবা বলেন না। যার সিনে প্রেম নাই তার আমলে কোনো স্বাদ নাই। কথা বলেন। কারণ কি বুঝেন না? আমার আল্লাহ নিজেই তো প্রেমে পড়ে আল্লাহর হাবিবকে বানিয়ে দিলেন। আর রাসূল কি বলে? I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলতেছে I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আমার রাসূলকে নূর বললে তো অনেকেই রাগ করে, ওয়ার্ড মিনিংটা বুঝে না। আমি আপনাদেরকে বলি, এই যে এটা কি ইংলিশে কি বলে, এটা আপনারা কি বলেন? লাইট। এটা হলো আরবি ইংলিশ শব্দ।
কি এটা কি? এই লাইট আলো দিচ্ছেন আমাদেরকে। এই লাইটের বাংলা হলো যেটা একটু আগে বললাম পরে, আলো। কি? আর লাইট এবং আলো দুটোকে যদি একত্রিত করে আমি অর্থ দাঁড় করাতে চাই, তাহলে সেটা আল্লাহর কোরআনের ভাষায় হবে নূর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আলো আসলে আধার চলে যায় না? কথা বলেন না। তা আমার নবী আসার কারণে পৃথিবী থেকে অন্ধকার চিরতরে পালিয়ে গেল না? আরো জোরে বলেন না। নূর যে স্পষ্ট দলিল, তো এতে কোনো অস্বীকার করার সুযোগ আছে? আরো জোরে না আছে? নাই। মনু কথা বলা যাইবে না? মনু জবান বন্ধ করে তুই তুইবি। আপনাদেরকে হাসানোর জন্য একটু কথা বললাম। বরিশাল্লা 2 লাইন, কয় লাইন? একটু আপনাদেরকে একটু হাসানোর জন্য। কেন জানেন? একটা মানুষ সুস্থ থাকার জন্য আল্লাহ রাসূল যতগুলো মেডিসিন দিয়েছেন, এর মধ্যে একটা মেডিসিন হলো, গুরুত্বপূর্ণ মেডিসিন হলো হাসি। আপনি যত হাসবেন তত আপনি ফ্রি থাকবেন, আর আপনি যত ফ্রি থাকবেন আপনার হার্ট তত ফ্রি। আর হার্ট যদি ভালো থাকে আপনি সবার চেয়ে ভালো। তবে হাসাটা অতিরিক্ত করা যাবে না, অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে আবার অন্তরটা মারা যায়। কথা কি বুঝতে পারছেন? মাঝে মাঝে একটু হাসতে পারবেন তো? সবাই পারবেন? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর একটু মহব্বতে আমার কথাগুলো শোনেন। তাহলে আপনার আমার প্রাণের রাসূল কি? শ্রেষ্ঠ সত্যবাদী এবং শ্রেষ্ঠ নূর, ঠিক কিনা বলেন? সবচেয়ে আলো না? সে আলো থেকে তো আলো এসেছে সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরাম থেকে ধীরে ধীরে আজকে আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদের কাছে আলো এসেছে। এসেছে কিনা? কথা বলে না। এই আপনাদেরকে কি আল্লাহ জবান দিয়েছে শুধু বুট বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? ইয়াং মেন যারা, যুবক যারা আছো, তোমরা ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল কোন পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য? জানে না, জানে না। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় রিমেম্বার, আরবিতে বলা হয় আল্লাহর কোরআনের ভাষায় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। জিকির দুই ভাবে করা যায়। এদিক তাকান, আমি আগেই বলেছি থার্ড কন্ডিশন তো আপনাদেরকে দেই নাই, দিয়ে দেই আগে আগে, পরে আবার ভুলে যাব। থার্ড কন্ডিশন, 3 নাম্বার শর্ত হলো, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি এখানটা ছেড়ে বাসায় চলে যাবেন, বাসায় গিয়ে ঘুমাবেন। কেন জানেন? প্রত্যেকটা পারসন ডাবল। প্রত্যেকটা পারসন কি? প্রত্যেকটা মানুষ কি? ডাবল। আপনি একজন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষটাকে আপনি শুধু তার পরিচয় জানেন, কিন্তু তাকে দেখেন না। একটু ধৈর্য ধরে শুনবেন। 3 নম্বর শর্ত কি? আমার ভালো লাগে না। গাজী সুলাইমানকে ভালো লাগতে নাই পারে, স্বাভাবিক কথা। একজনকে কি সবাই ভালোবাসতে পারে? সবার কাছে ভালো লাগে? লাগে না তো। ভালো না লাগলে সোজা কাউকে কিছু না বলে সোজা বাড়িতে। কেন জানেন? প্রত্যেকটা পারসন ডাবল। প্রত্যেকটা মানুষ কি? আরো জোরে। এদিকে তাকান। আমি আপনাদেরকে ওয়াজ এগুলো না বললে ওয়াজ বুঝবেন না। আমার ধরন এরকম। আমি পুরো পরিবেশ, এখানে আমার সামনে 1 লক্ষ শ্রোতা থাকলেও দুজন, এই 1 লক্ষকে আমি আমার 2 চোখের মনিতে বন্দী করব। তারপরে আমি আমার আলোচনা করব। আমার সিস্টেম হচ্ছে ওইরকম। কারণ এটা পৃথিবীর কোনো জায়গা নয়। আপনারা সবাই এসেছেন, ভাই আমার লাগবে না কিছু, আমার লাগবে না, লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমরা সবাই এখানে এসেছি গুনাহ নিয়ে, পার হয়ে যাবে এখান থেকে নিষ্পাপ হয়ে। কিন্তু এখানে কন্ডিশন আছে, কিন্তু শর্ত আছে। এই এই আমার ডাইনে বামে বৈশা চা যেটুকু খাওয়ার খাইয়ে নেন, পরে কিন্তু এনে কিন্তু চা চলবে না। একদম সোজা সাপটা কথা। কারণ এটা চায়ের জায়গা না, বুট বাদাম খাওয়ার জায়গা না। এটা হচ্ছে প্রেম এবং তাকওয়ার ট্রেনিং নেওয়ার জায়গা। আপনি চা খাইলে চায়ের সাথে সাথে সব ভিতরে চলে যাবে, ঠিক কি না বলেন? মুসলমান আমরা ধ্বংস হয়ে গেছি তো। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলছি, দয়া করে আপনাদেরকে বলছি, ডোন্ট স্মাইলিং। হাসা যাবে না, হাসা যাবে না। কেন জানেন? আমি আপনাদের কাছে আজকে নিয়ামত হয়ে এসেছি। প্রথম নিয়ামত হলো আমি আপনাদের কাছে আসছি মুসাফির হয়ে। কি হয়ে? আরে জোরে। দ্বিতীয়ত হলো মেহমান। কি?
তৃতীয়ত হলো আপনাদের কাছে আসছে মদিনাওয়ালার একজন পাগল। কি মদিনাওয়ালার পাগলের সাথে যদি আপনারা সাধারণ মানুষ প্রেম করতে পারেন, আপনারা কারা? অতি সাধারণ মানুষ যারা কিচ্ছু বুঝেন না ইসলাম সম্পর্কে, কিন্তু বুঝেন এই হুজুরের সিনায় আমার মদিনাওয়ালার প্রেম আছে, এই হুজুর আমি চাই। কথা বলেন না কেন? শুধু আপনি যদি হৃদয় থেকে চাইতে পারেন, কি কোথা থেকে? আপনি যদি হৃদয়ের গভীর থেকে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা গুড মেসেজ দিয়ে দিয়েছে। দিব? এদিকে তাকান, আল্লাহ কি মেসেজ দিয়েছে, এদিকে তাকান। একজন সাধারণ আলেমকে, মদিনাওয়ালার পাগল একজন আলেম, আল্লাহর ওলি তো অনেক ঊর্ধ্বের ব্যাপার, শুধু সাধারণ একজন আলেমকে যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি না জাস্ট আমি আপনাদেরকে মেসেজটা শুধু জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এদিকে তাকান, আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ। যদি একজন সাধারণ আলেমকে ভালোবাসার দলিল যদি এত প্রেমময় হয়, তাহলে তাকে কতটুকু আদর দেওয়া দরকার? কেন? অন্য কিছুর জন্য নয়, শুধু তার হৃদয় থেকে রাস্তাটা চিনার জন্য, জানার জন্য। কি আলেমদের কিছু যদি আপনি পেট ভরে খাইয়ে দেন, আমি এটাকে ভালোবাসা বলবো না। আপনি যদি আমাকে নিজের পছন্দ মতো কিছু ড্রেস কিনে দেন, আমি এটাকে প্রেম বলবো না। হ্যাঁ, আমি প্রেম বলবো কখন? যখন আপনি আমার কথাগুলোকে মূল্যায়ন করে, রেসপেক্ট করে, আপনি যেন আগামী দিন থেকে যখন আপনি এটার উপর ভিত্তি করে যখন কি করতে পারবেন, স্টাডি করতে পারবেন। কারণ আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। কথা কি বুঝে আসে আমার? কথা বুঝতে পারছেন? সাধারণ একজন আলেম মদিনাওয়ালার পাগল হতে হবে, আহলে বাইত প্রেমিক হতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার মতো আলেম হতে হবে। আল্লাহর রাসূলকে ভালোবাসে না, সাহাবায়ে কেরামকে ভালোবাসে না, নবীর আহলে বাইতকে ভালোবাসে না, আপনার আল্লাহর ওলিদের প্রতি বিদ্বেষ আছে, সে কখনো হক্কানি আলেম হতে পারে না। কেন জানেন? আমি এইজন্য বলতেছি, আল্লাহ বলতেছে, behold verily the friends of Allah have nothing to fear or to regret, ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun। আল্লাহ বলতেছে, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ করেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আরেকটু মহব্বতে। আল্লাহ শুধু এখানে থেমে যায়নি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে থেমে যায়নি, আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তারা হলো হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউয়াসলি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। হুজুর কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ঈমানদারকে বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে কি করো? আরে জোরে। এবং ভয় করার পাশাপাশি তোমরা মাধ্যম খুঁজো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ তোমার এই উসিলাটা কি? আল্লাহ বলেছেন, আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, ট্রুথফুল মেন, তার মানে সত্যবাদী লোক। এখানে সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝহারি, তাফসীরে কদরের মধ্যে এসেছে, শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাফসীরে রুহুল বায়ান আল্লাহর ওলিদের কথা বলেছেন, তাফসীরে মাঝহারিতে আল্লাহর ওলিদের কথা বলেছেন, তাফসীরে কদরের মধ্যে গিয়ে তিনি আল্লাহর হক্কানি আলেমদেরকে তুলে ধরেছেন। এই জন্য, কারণ হক্কানি আলেমদের সিনায় থাকে সত্যিকারের ইলমের খনি। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেটা বলতে চেয়েছিলাম, তাহলে সহজে বুঝে গেছেন তো? আমি সবচেয়ে বেশি খুশি, বিশ্বাস করেন, আমি ওনাকে খুশি করার জন্য নয়, আপনাদেরকে খুশি করার জন্য নয়। আমার রাসূল যেই ওয়াজ করে গেছেন, সেই ওয়াজ আমার ব্রেইনে সেটআপ দিয়েছি। আমাকে যখন কেউ বলে হুজুর উনি আল্লাহর ওলি, আমি আগে তার আগা থেকে গোড়া পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত আমি আগে তাকে অবজারভেশন করি। সুবহানাল্লাহ বলেন না? যদি আমার কাছে মনে হয় আমার রাসূল তো আমাকে বলে দিয়েছেন যে আল্লাহর ওলি কাকে বলা যায়, ফার্স্ট টাইমে দেখতে যে আল্লাহর ওলির যে সিম্পটম এটা ওনার মধ্যে আছে। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? আমি ধন্য। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি যখন এইভাবে বসে থাকতেন, মনে হতো যেন ওনার চেহারার মধ্যে নূর ঝলকাচ্ছে। মারহাবা বলেন। আমি ওনাকে বলছি, আমি আয়েশা মনে হয় যে আমি আমার প্রাণ মুর্শিদকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমিও ধন্য।
সম্মানিত উপস্থিতি, আমার কথা বুঝতে পেরেছেন? এবার আসেন এদিক তাকান, আমি কি বলতে চাই। আপনাকে আমাকে আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলোর মধ্যে দুনিয়ার মধ্যে আপনার পাশে আমার পাশে একজন আল্লাহ মিলিয়ে দিয়েছে, আমিন বলেন। এর মধ্যে আরেকজন হলো, এর মধ্যে বড় যে কন্ডিশনটা হলো, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। খেয়াল করেন, আপনি যদি সফল হতে চান, পরিপূর্ণতা অর্জন করতে চান, প্রেজেন্ট এন্ড ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? অন্তরে সর্বপ্রথম রাখতে হবে প্রেম। বলে হুজুর, যেমন আজকে আপনারা আসতেছেন মাহফিলে, কি আসতেছেন, আপনার মনে একটা জিনিসকে কন্টিনিউ রাখবেন, আল্লাহ আমি কিন্তু তুমি এবং তোমার হাবিবের প্রেমে পড়ে যাচ্ছি। এটা আপনার মনের প্রথম ভাব হতে হবে। আর দ্বিতীয়ত হতে হবে, এখানে তো আয়েশা বসে গেছেন না, আল্লাহ গো আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও, কারণ আমি পরিপূর্ণ তাকওয়া নিয়ে যেন আমার দ্বারা এখানে বসার পরে কোনো বেয়াদবি না হয়, কোনো গোস্তাকি না হয়, সেই রেড সিগন্যাল নিয়ে যেন আমি জান্নাতের বাগানে বসে বসে তোমার দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, আমাকে সে তৌফিক দাও। এই দুইটা কন্ডিশন যদি আপনার মধ্যে রাখতে পারেন কন্টিনিউয়াসলি, পারফেক্টলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, তাহলেই আপনি আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে গুড মেসেজ দিয়েছেন, এই মেসেজের আওতায় আমি চলে আসতে পারবো। কখন? ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, আরো জোরে। ওমা ওয়াজ কি ভুলি যা? হ্যাঁ, আমার দিকে তাকান। ওয়াজ তো লাইনে যাবো কেমনে দাদা ভাই? লাইনে তো যাইতে পারতাম না। ইউ আর ভেরি উইক। আপনারা বুঝেন নাই, আমার দাদা ভাই বলে দিছে আপনারা দুর্বল না, আপনারা সবল, সবাই সবল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। জি আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। যে কথাটা বলতে চাইছিলাম, প্রত্যেকটা মানুষ কি, ওমা বলে গেছে, ডাবল, প্রত্যেকটা পার্সন কি বিরক্ত হন না তো কেউ? আল্লাহর দোহাই লাগে, যদি বিরক্ত হন আমাকে বলে দিবেন, আমি হুজুর কেবলাকে বলে দিব, আপনি মুনাজাত দিয়ে দেন, চলে যাব। বিরক্ত যদি হন, কারণ আপনার ব্রেইনে কিছু ঢুকবে না। কথা বলেন না? আমাদেরকে তাকান, সহজে বুঝে নেন। আপনি আপনার পরিচয়টা, আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু জানার দরকার আছে। কারণ আমরা দুনিয়া নিয়ে এত বেশি পাগল হয়ে গেছি, আমরা মনে করতেছি আসলে দুনিয়াটাই শেষ, দুনিয়াটাই শুরু, দুনিয়াটাই নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার হায়াতে, দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা। নাউজুবিল্লাহ বলবেন না? কাটটা ধোঁকা। যারা আজকে এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও ঘরে বসে আছে, টিভির সামনে বসে আছে, মোবাইল নিয়ে ফেসবুকে বসে আছে, তারা ধোঁকার মধ্যে, আপনারা না। মারহাবা বলেন না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই ধোঁকার মধ্যে থেকে আমরা কি করতেছি? দৌলত উপার্জন করতেছি, কেউ কম কেউ বেশি, তাই তো? কার জন্য? নেক্সট যে জেনারেশন আছে, নেক্সট যে প্রজন্ম আছে, তাদের জন্যই তো। উত্তর দেন না আপনারা? আমাদের পরবর্তী যারা আছে, সন্তানাদি, তাদের জন্যই তো। এখন এই সম্পদটা কতটুকু আপনাকে সেফটি দিবে, কতটুকু আপনাকে পাওয়ারফুল পারসন রূপে রূপান্তরিত করবে, এটা আপনি আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ওই হাসরের দিন, ওই ফিউচারে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু আপনার জীবনে কাজে লাগবে না। তা আপনি কার জন্য করছেন এত কিছু? কিসের নেশায় আপনি পাগল হয়ে গেলেন? আমার কথা কি বুঝতে পারছেন? কিসের জন্য আপনি দৌড়াচ্ছেন? আজকে এত সুন্দর জান্নাতের বাগান, বিশ্বাস করেন প্রতিটা রাত ঘুম নাই, খানা নাই, শুধু দৌড়ের উপরে। আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ বিউটিফুল প্লেস। আলহামদুলিল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, আপনারা আমার মতো হাসি খুশি ভাবে, আনন্দ নিয়ে, প্রেম নিয়ে কথাগুলো শোনেন, দেখবেন আগামী দিন থেকে আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। কেউ আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনার সামনে যদি অন্যের সোনার খনিও পড়ে থাকে, আপনি বলবেন যে না, এটা আমার জন্য গ্রহণযোগ্য নয়। কেন আমরা এটা পারছি না? কেন? আমি আপনাদেরকে বলে দেই। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার নাম হলো মানুষ, কি অথবা দেহ, তাই তো?
এইটাকে আল্লাহ কোরআনের ভাষায় কি বলেছেন? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মূলত ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মানুষ। এটাকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন, তাই তো? ঠিক আছে না? এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এটার নাম। এটা জন্ম হয়েছে পৃথিবীতে, এটা আবার ফিনিশ হবে, কথা বলেন না কেন? এটা পৃথিবীতে নষ্ট হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, গভীরভাবে খেয়াল করে। এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এটার বাংলা শব্দ হলো আত্মা। কি বাংলাতে কি বলা হয়? ইংলিশে কি বলা হয়? সোল। আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? রূহ। এটা হলো একটা মানুষ। এখন রহস্যটা কোথায়? কেন আপনাদেরকে এখানে নিয়ে আসলাম? রহস্যটা বোঝানোর জন্য। আল্লাহ যে বলল, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ। কেমন নির্দেশ? যেদিন আপনার আমার এই মানুষটা হয় নাই, কি নাই? যেদিন আপনার আমার এই মানুষটা হয় নাই, সেদিন কিন্তু আপনার আমার আসল মানুষ হয়ে গেছে। কোথায়? আলমে আরোহায়, রূহের জগতে। কোন জগতে? রূহের জগতে। যখন আপনার আমার বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা হলো, ওখান থেকে আত্মাটা ট্রান্সফার হয়ে আপনার আমার মায়ের উদরে বডিতে চলে আসলো। আপনি আমি জীবন্ত মানুষ হিসাবে চলে আসলাম। নাম হলো আব্দুল কুদ্দুস। এই কুদ্দুস নামে আমি আর চলছি। আরেকদিন এমন একটা সময় আসবে, অল মেন উইল ডাই, সকল মানুষকে মরে যেতে হবে। ওই মৃত্যু শব্দটা কখন ইউজ করা হয় একটা মানুষের ক্ষেত্রে? যখন আপনার এই দেহ থেকে আসল মানুষটা বের হয়ে যায়, তখন আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই কি? মৃত। তাহলে আপনারা বোঝেন এখান থেকে কি বোঝা গেল? যে মানুষের আসল সত্তা কি তার এই দেহটা নাকি তার আত্মাটা? আত্মা আছে তো আপনি আমি আছি, আত্মা নেই তো আপনি আমি নেই। খেয়াল করেন, মানুষ মৃত্যুবরণ করার পরে আমরা শুনি যে ডেড বডি বলতে, কিন্তু ডেড সোল বলতে কেউ শুনি নাই। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, ঠিক কিনা বলেন? তাহলে মানুষ কয়টা? দুইটা। একটা হলো দেহ, একটা হলো আত্মা। আর একটা হলো বাহির, আর একটা হলো ভিতর। মানুষ যেহেতু দুইটা, খোরাকও তো লাগবে দুইটা। মানুষ যেমন দুইটা, খাবারও লাগবে দুইটা। এই দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায়। চা দোকানে যান, চাচার ঘরে যান, দাদুর ঘরে যান, খালার ঘরে যান, ফুফুর ঘরে যান, বাজারে যান, যেই কোনো জায়গায় না তার প্রাইসে যান, আপনি দেখবেন যেই কোনো জায়গা থেকে আপনি দেহের খাবারটা পেয়ে যাবেন। দেহের খাবার হলো কি? আমরা দুনিয়াতে ভাত, পোলাও, কুরমা, গোশত, মাছ, রুটি যা খাই, তাই তো? এটা খাইলে দেহের কি আসে? শান্তি আসে, প্রশান্তি আসে, তাই না? এই দেহের খাবার দিয়ে যেমনি দেহকে প্রশান্ত করা হয়, মুমিন ঠিক পাশাপাশি তার রূহের খাবার দিয়ে রূহকে প্রশান্ত করে দেয়। আর এই রূহকে প্রশান্ত করার অন্যতম একটা জায়গা হলো আজকের এই জায়গা। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে দেহের কোনো মার্কেটিং এর জায়গা নাই, এখানে বডির কোনো মার্কেটিং আজকে নাই। এখানে মার্কেটিং হচ্ছে আপনার কার? রূহের, আত্মা। বলে হুজুর কেমন? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সিরাজুল মুনীর নবী, ইমামুল মুরসালিন নবী, নূরুল আলামিন নবীজি, তিনি বন্ধু বলে দিয়েছে, ও আমার পাগল উম্মতেরা, যখন তোমরা জান্নাতের বাগানে যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি জান্নাতের বাগানে চলে যাব গো, তখন আমাকে কি করতে হবে? আমার রাসূল বললেন, জান্নাতের বাগানে ফল আছে, ওখান থেকে তুমি জান্নাতি ফল খেয়ে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কি খেয়ে নাও? জান্নাতি ফল খেয়ে নাও। এবার বন্ধু, এই চুনটার মানুষের মনের মধ্যে একটা স্বপ্ন আশা জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে, বলে হুজুর এই জান্নাতি ফলটা কি গো? ফলটাকে একটু পরিচয় করিয়ে দিব। কথা বলেন না কেন? ফলটাকে একটু জানার দরকার আছে নি? আরো জোরে বলেন।